হ্যাঁ, সব থেকে বড় আমি মালিক, আমি মালিক, এই কথাটা কি আজকে তোমার কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি আছে দেখে তুমি মালিক? কোন গ্যারান্টিটা আছে কালকে সেই মালিকটা মানে ভিখারি হয়ে যাবে না? মানুষের দিন কখনো বলা যায় না। আত্ম অহংকার ভালো, অতিরিক্ত অহংকার কোনো জিনিস নিয়ে ভালো না। মানে আহ, বিছানায় পড়ে গিয়েও লোকে ভিখারি হয়ে যেতে পারে। হ্যালো, ওয়েলকাম ব্যাক। চলুন একবার রান্না করে গিয়ে দেখা যাক লাঞ্চে কি তৈরি করেছে। বেলা অনেক বেড়ে গেছে, তো যাই হোক একবার চালাতুন, চলুন কিচেনের দিকে গিয়ে দেখা যাক লাঞ্চে কি আছে। আচ্ছা, এটা তো জল ফোটাতে দিয়েছে, তো ভাত আছে। কালকে যে আমি আচ্ছা, এই একটা মাছের ঝোল আছে, ওই রূপচাঁদ মাছ, কিন্তু কালকে যে মাছের ঝোলটাই বানিয়েছি সেটাও তো অনেকটা আছে। ওকে ফাইন, তো ঠিক আছে, আর বাইরে বেশি করে তো লাভ নেই, শুধু শুধু ফ্রিজে দিয়ে কোনো লাভ নেই। রোজ রান্না হবে সেটাই বেটার। এই তো এই ছোট মাছ, রূপচাঁদ মাছ, অ্যান্ড উচ্ছে ভাজা, করলা ভাজা, যেটা আমার খুব ভালো লাগে। তরকাও আছে, আর রুটি তো আছেই। নট ব্যাড, খারাপ না, মানে আমার তো ভালো লাগবে, মানে ভালো। এরকম লাঞ্চ হলে তো খারাপ কি। কালকের অ্যাকচুয়ালি মানে বেঁচে গিয়েছিল, কালকে অনেকটা মাছ নিয়ে নিয়েছিলাম, আর রূপচাঁদ মাছ যেটা ছিল সেটাও সামনে বলেছে করতে। তো যাই হোক, দু রকমের মাছ আছে, উচ্ছে ভাজা আছে, গুড লাঞ্চ হবে। আজকে বিল্ডিং এ অনেক বড় ঝামেলা হয়ে গিয়েছে, আবার আবার বলতে এবার হচ্ছে আমাদের সাথে স্পেশালি ঝামেলা হয়ে গিয়েছে। শ্রাবণীর তো প্রচুর মাথা গরম, ওই লিফট নিয়ে যা ঝামেলা, লিফট খোলা বন্ধ করা নিয়ে। থার্ড ফ্লোরের সাথে, মানে আমার বিল্ডিং এর যে নিচের ফ্লোরটা আছে সেই ফ্লোরের সাথে আমাদের একটা খুব বেশি, মানে খুব বাজে একটা ঝামেলা হয়ে গেছে। যাই হোক, শ্রাবণী এখন মাথাটা গরম আছে, একটু ঠান্ডা হোক তারপরে না আমি জিজ্ঞেস করবো এক্স্যাক্টলি কি। মানে আমি যে ঝামেলাটাতে ছিলাম না, কারণ যেহেতু মেয়ে মানুষদের মধ্যে কথা কাটাকাটি হানা টানা, সেখানে আমার যাওয়াটা বা কথা বলাটা শোভা দেয় না। তো যাই হোক, তখন একটু মাথা ঠান্ডা হোক তারপর আমি এক্স্যাক্টলি জিজ্ঞেস করবো কি, মানে আমি জানি বেসিক্যালি কি হয়েছে না হয়েছে, ওর সাথে না একবার ডিসকাস করে নি কি হয়েছে এক্স্যাক্টলি, বা কি পার্ট, মানে কি, মানে কি ব্যাপারটা। দিদি বলছিল বাজার অনেক কিছুই শেষ হয়ে গিয়েছে, স্বাভাবিক, এক সপ্তাহের ওপর হয়ে গিয়েছে। এক সপ্তাহ তো হ্যাঁ অফকোর্স হয়ে গিয়েছে, অনেক জিনিসই শেষ প্রায়। যাই হোক, বেশি দাম দিয়ে ব্লিঙ্কিট থেকে ওই আলু 3 কিলো আনলাম, 1 কিলো টমেটো, আর 200 গ্রাম আদা, ব্যাস আপাতত এটাই নিয়ে এলাম। দেখা যাক, ফোন করেছিলাম আজকে 2-1বার, কিন্তু ফোন রিসিভ করেনি সার্ভিস সেন্টারে। এখন দেখা যায়, একটু পরে ফোন করবো, দেখি কি আনসার দেয়। 2 সপ্তাহ তো হতে গেল, গাড়িটা এখনো পাইনি। ঠিক আছে, এই করেই এখন বেশি দাম দিয়ে জিনিস নিয়ে কাজ চালাতে হবে আর কি। অনেক দিন ধরেই ভাবছি এই চুষনিটাকে ফোটাবো 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 করে, ফোটানো আর হচ্ছে না। কিন্তু আজকে মানে যা পাচ্ছে, পেন ফেন একেবারে মুখে, একেবারে মামামের একটা স্কেচ পেন মুখে দিয়ে মুখটা একদম নীল হয়ে গিয়েছে। যাই হোক, মুখটা মোছালাম, জিভটা ধোয়ালাম, এই চুষনিটা পড়েছিল ফুটিয়ে তোকে দিয়ে দিই, যত ইচ্ছেটা নিয়ে মুখে দিই। লাঞ্চ ইজ রেডি। ওই রুটি, আবার পটি? এ ভগবান, কতবার পটি করে এই জিনিসটা বাবা। রুটি, ওই তো এই মাছ, তরকা, আর কালকে এই ঝোলটা, যেটা আমার আমার তো খুব ভালো লেগেছে, আপনারও খুব ভালো লেগেছে। আমি জেনারেলি নিজের খাওয়ার এত প্রশংসা করি না, আনলেস খুব ভালো না হলে। ঝোলটা তো একদম মারাত্মক আছে, স্যুপ যা ভালো লাগছে। আর একটু একটু মাম্মামকে মাছ খাওয়াচ্ছে আমার এখান থেকে, আমি খেলেই মাম্মাম খেতে চায় মাছ আমার এখান থেকে নিয়ে। তারপর দিচ্ছি। তো বনু আবার পটি করলো রে, কতবার পটি করে একদিনে, বাপ রে বাপ। ঠিক আছে, আমি কাটাটা ছাড়াই, তারপরে তোমাকে ডাকছি। হ্যাঁ, শ্রাবণী গেল বেচারি খেতে খেতে, মাছ, এই মাছ বলছি, পটি পরিষ্কার করতে। খাওয়ার অর্ধেকও হয়নি, হাত এখনো এঠো, আবার বলে পটি করেছে। কি করবো, বেচারি শ্রাবণী এই নিয়ে দুবার গেল ওকে খেতে খেতে পটি পরিষ্কার করতে। দিচ্ছি মামা। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক। প্রায় 7:30 পৌনে 8টা বাজে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আমি প্রদীপটা নিভিয়ে দিই। অ্যাকচুয়ালি একটা টাইমের পর এই লাইটটা অফ করে দিই। আশা করি আপনাদের দিনটা ভালো গিয়েছে। অ্যান্ড জিনিসপত্রগুলো এখনো সরানোই হয়নি, সব টেবিল ফুবিল মাঝ রাস্তায় রাখা আছে। অ্যাকচুয়ালি আজকে একটা মিন্ত্রা শুট করা হয়েছিল, এই পুরো ঘরটা অকুপাই ছিল আজকে, তার জন্য সব জিনিসপত্র এদিক ওদিক অগোছালো হয়ে আছে। এনিওয়েজ, চলুন শ্রাবণীকে একবার জিজ্ঞেস করি
আজকে যে ঘটনাটা হয়েছিল ওর মুখ থেকেই শুনি বেসিক্যালি কি ব্যাপারটা, কারণ ও মেইন ইনসিডেন্টে ছিল, আমি তো ছিলাম না। তো যাই হোক, একবার ওর সাথে কথা বলে দেখি, ওর মুখ থেকেই শুনি কি হয়েছিল না হয়েছিল। তেমনই এখন কি ফ্রি আছো? ওই সন্ধ্যের ইনসিডেন্টটা, সন্ধ্যে তো না, ওই বিকেলবেলা ইনসিডেন্টের ওটা নিয়ে কথা বলতাম। হ্যাঁ দাঁড়াও আমি ক্যামেরাটা ফ্লিপ করি। ককরোচ যথারীতি এখানে ঘুরে বেড়াচ্ছে। এনিওয়েজ কি মানে যাই হোক, আমি সেটাই বলছিলাম যে তোমার মুখ থেকেই শোনা যাক যে ইনসিডেন্টটা কি হয়েছিল তখন। ইনসিডেন্টটা হয়েছিল মানে তুমি তো দেখলেই, আমি তখন কাজ করছিলাম, কাজ করতে হতে ওকে ছোট জনকে স্নান জল দিয়ে গেলে তো যথারীতি তুমি তো জলের সাথে আর কিছু যে সাথে দিতে হয় সেটা তো জানো না। জানি না, জলে ডেটল দিয়েছিলে, তার সাথে সাবান দিতে লাগে, জামা কাপড় দিতে লাগে, টাওয়েল দিতে লাগে, এগুলো তো জানো না। তো আমি সেগুলোই আনতে গেছিলাম। তো এবার আনতে গিয়ে আমি শুনি দিদি যে তার একটু আগেই বেরোলো, নিচে প্রচন্ড হইচই হচ্ছে। দিদি বলতে আমাদের রান্না, হ্যাঁ, রান্নার দিদি। তো নিচে প্রচন্ড হইচই হচ্ছে, কি ব্যাপার আমি খানিকক্ষণ শুনলাম, ওখানে 5-7 মিনিট দাঁড়িয়ে শুনছি যে যারা নিজেদেরকে ভদ্র বলে মনে করে, এবার তাদের মধ্যে থেকে একজন দিদির সাথে মানে বস্তির মতনই চিৎকার চেঁচামেচি করে যাচ্ছে। আমি এখানে বস্তি এই কথা এই জন্যই বললাম, মানে আজকে যে লেভেলের চিৎকার চেঁচামেচি করেছে তার মানে সেটাকে বস্তির নিচে আর কিছু বলা যায় না। এবার কি ব্যাপারটা নাকি 3 তলার ঘরের এর আগের দিনও ওই একই লিফট খোলা নিয়ে ঝামেলা হলো, লিফটের দরজা খোলা বন্ধ নিয়ে ঝামেলা হলো। এবার যখনই যা কিছু হচ্ছে 3 তলার ঘরের নাকি শুধু সমস্যা হচ্ছে যে আমাদের রান্নার দিকে দরজা খুলে রেখে চলে যাচ্ছে। লিফটের দরজা খুলে, সেটা হ্যাঁ, কি এলিমেন্ট? লিফটের দরজা খুলে চলে যাচ্ছে, উনাকে নাকি দাঁড়িয়ে থাকতে হচ্ছে, উনি যেতে পারছেন না। তো তারপরে উনি যেদিন ঘরে ঝগড়া করতে এসেছিল রান্নার দিদির সাথে, তারপরে উনি নিজেও প্রায় 3-4 দিন দরজা খুলে উনি নিচে গেছে, মানে নিচে গেছে, উপরে উঠেছে, দরজাটা এনেও ঠিকভাবে আটকায়নি। রান্নার দিদি নিজে ওনাকে কিছু বলেনি। ও রান্নার দিদি করেছেটা কি, নিচে গিয়ে কাকাকে দেখিয়েছে, কাকা মানে আমাদের সিকিউরিটি গার্ডকে দেখিয়েছে, আর হচ্ছে আর আমাকে এসে বলেছে। তো আমি যথারীতি নিচে সিকিউরিটি গার্ড নিয়ে অনেক দিন ধরেই বলছি কথাটা। তো সিকিউরিটি গার্ড অ্যাকচুয়ালি এখানে ব্যাপারটা হচ্ছে যার যত গলার আওয়াজ বেশি তাকে সবাই মানে মাপ দিয়ে চলে একটা। এবার নিচে সিকিউরিটি গার্ড তাকে যথারীতি কিছু বলার সাহস পায়নি, কারণ বেসিক্যালি মহিলাটা এতটাই মানে ছিটিয়াল বা এতটাই ঝগড়ুটে মহিলা, মানে তার ঘরে তো তার মেয়েদের উপরে কি হারে অত্যাচার হয় সেটা সমস্ত ফ্ল্যাটের লোকজন, ইভেন আশেপাশের ফ্ল্যাটের লোকজন জানে। ইভেন তার হাজবেন্ড পর্যন্ত তার ইয়েতে ট্রান্সফার নিয়ে নিয়েছে, মানে সে বাড়িতে টিকতে পারে। ঠিক আছে, এখন স্বজনদার কথাটা না বলে, সে এখন মানে তার সাথে আমার খুব ভালো সম্পর্ক, সে আমাকে পারিবারিক তার ঘটনা বলে, তো সেই সব বলাটা আমার মনে হয় না ঠিক। ঠিক আছে, তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। বলতে চাই মানে আমি তার জাস্ট পরিচয়টা জানানোর জন্য আমি এই কথাটা বলতে বাধ্য হলাম। এবার ব্যাপারটা হচ্ছে লিফটের দরজা, এবার দিদি গিয়ে তাকে বলতে গেছে সে নাকি লিফটের দরজা খুলে, লিফটের পাশেই তার ঘর, লিফটের দরজা খুলে রেখেই সে তার পার্সটা নিতে ভুলে গেছিল, সে ভেতরে পার্স আনতে গেছে। তাহলে পরে সে টাইমে কি তার জন্য অন্য যে কেউ দাঁড়িয়ে থাকবে, সেটা তো কখনো সম্ভব না। তার বক্তব্য আমি তো এই পার্সটা নিয়ে আসলাম লিফটের দরজা খুলে, তাহলে আমারও ঘরের পাশে লিফট, আমিও দরজা খুলে দাঁড়িয়ে থাকলে পরে সেটা তাকে সহ্য করতে হবে। সে নাকি টলারেট করতে পারবে, মানে 1 সেকেন্ডও এদিক ওদিক তার টলারেন্সের বাইরে হলো। তারপরে দিদির সাথে স্বাভাবিকভাবে রান্নার দিদির সাথে কথা বলেছে, আমি জানি যে ঠিক আছে তুমি একজন, ওকে তুলে দাও, ও বারবার পাপসের দিকে যাচ্ছে। দাঁড়াও, অ্যাজ ইউজুয়াল এদিক ওদিক ককরোচের মতন ঘুরে বেড়াচ্ছে। এবার আমি জানি যে কি বলে লিফটের দরজা খুলে রাখলে পরে সমস্যা হয়, তাই বলে সমস্ত কাজের দিদি যারা আছে বা যা কিছু আছে, হ্যাঁ এবার হচ্ছে আমি জানি লিফটের দরজা খুলে রাখলে পরে সবারই সমস্যা হয়। এবার যারা কাজের দিদি আছে, রান্নার দিদি আছে, তারা তো সবাই লিফট ইউজ করে। সেখানে একটা ফ্ল্যাট বাড়িতে থাকতে গেলে সবার সাথে মিলেমিশে একটা থাকতে, যদি লিফটের দরজা সে খুলেও রাখে, তুমি বারবার করে একজনকে পোক করছো, তাহলে তার ধৈর্যের বাঁধ ভাঙবে। সেরকম আজকে রান্নার দিদি গিয়ে দেখলো যথারীতি 3 তলার ঘরের দরজা খোলা, সে পার্স দিতে গেছিল। এবার সেটা নিয়ে রান্নার দিদি তাকে বলেছে যে আপনি কেন দরজা খুলে রাখছেন।
সেই কথাতে মানে গলার আওয়াজ আর গলার মানে টোনটা যে লেভেলের ছিল, রান্নার দিদিও বলে যাচ্ছে যথারীতি, উনিও বলে যাচ্ছে। আমি যখন দেখলাম জিনিসটা মানে মানে আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে, সেই টাইমে আমি গেছি। যাওয়ার পরে আমি যা শুনলাম, উনি বলছে যে আমি নাকি আমার বাড়ির রান্নার লোককে স্পর্ধা দিচ্ছি, আমি নাকি আমার বাড়ির কাজের লোককে স্পর্ধা বাড়াচ্ছি। তখন উনি বলে যাচ্ছে আমি মালিক, আমি মালিক, আমরা মালিক, কাজের লোকের জন্য আমরা কেন দাঁড়াবো, আর তুমি কাজের লোক, তুমি সিঁড়ি দিয়ে উঠবে। সে তার ছেলে মেয়েকে মানুষ করছে, একটা যথেষ্ট রিনাউন্ড স্কুলে তারা পড়াশুনো করে, এমন শিক্ষিত বানাচ্ছে যার নিজেরই কোনো শিক্ষা নেই। প্রথমত আমি কালকে একটা কথা বলেছিলাম, প্রতিবাদ করো, প্রতিবাদ ভদ্র ভাষাতেও করা যায়। তুমি যদি অন্যায় করো, সেই অন্যায়টা স্বীকার করার মানার সেই ক্ষমতাটা রাখো। কিন্তু উনি কি করলো, উনি নিজের অন্যায়টাকে তো মানলেনই না। এক সেকেন্ড, ও দুধের বোতল দিচ্ছে তুমি বলতে পারবে। এবার হচ্ছে উনি নিজের অন্যায়, আমি যখন বারংবার বলে যাচ্ছি যে আপনিও তো এরকম লিফটের দরজা খুলে গেছেন, ওনার গলার টোনের সামনে তো আমার গলার টোন কোনো ইয়েই পেলো না। সাথে নিচের থেকে আমাদের কাকা এলো, কাকা এসে সে এবার ওই যে বললাম যার যত গলার আওয়াজ বেশি তাকে সে তত মাপ দেয়, সমস্ত লোকজন। কাকা বলতে আমাদের যে কেয়ারটেকার হ্যাঁ। নিচে থাকে। এবার আমি কাকাকে বললাম তোমাকে আমি বলিনি, তোমাকে বলিনি যে তিনতলা লিফটের দরজা বারবার খোলা থাকে, তুমি ইয়ে করো। কাকাও কথাটা ঘুরিয়ে দিল ওখানে। আমি মেনটেন্স টাকার সাথে যে সিকিউরিটি গার্ডের টাকা দেয়, সেই টাকা তো আমি দেবই না প্রথমত। সাথে শতদিক নোংরা ফেলার জন্য এক্সট্রা টাকা দেয়, আমি জানি না বাকি ফ্ল্যাটের লোকদের কাছ থেকে নেয়, সেটাও দেওয়া তার বন্ধ করে দেবো। এত মানে বাজে লোক। আর সব থেকে আমার অবাক লাগলো, সে আমাকে বলছে যে গিয়ে নাকি সবাই নাকি আমাদের এগেনস্টে কমপ্লেন করবে। সঙ্গে সঙ্গে এই ফ্ল্যাটে শতদীপ আর আমি, ফ্ল্যাটটা কিনা হয়েছে 2021 সালে, 2021 সাল থেকে আমরা হয়তো 2023 সাল থেকে টানা থাকছি স্কুল শুরু হওয়ার পরে। তার আগে আমরা নর্থ বেঙ্গলে ছিলাম, কারণ লকডাউন ছিল, আমাদের কলকাতায় এসে কোনো কাজও নেই, দুজনে ওয়ার্ক ফ্রম হোম করি, সেজন্য ছিলাম। এই 1 বছরের মধ্যে সবার সাথে কথা হয়, হাই হ্যালো হয়, শুধু ওই একটা ঘর। কিন্তু তারও ঘরের মধ্যে থেকে সেও কারোর সাথে কথা বলে না, তার সাথে কেউই কথা বলে না। সে নাকি আমাদের আমার নামে মানে আমার বা শতদীপের নামে সবার কাছে, আমাদের এগেনস্টে সবার কাছে বলবে। এবার তারা নাকি সবাই আমাদের এগেনস্টে কথা বলবে ফ্ল্যাটে। আমি তখন বললাম ঠিক আছে আপনি ডেকে আনুন, দেখি আমাদের এগেনস্টে কি কথা বলে, জানতে পারি। তারপরে তো উনি বেরিয়ে গেলেন, বেরিয়ে যাওয়ার পরে আমি কি বলে নিচে যে আগের দিনও বললাম মাসিমা আছে, আমি মাসিমাকে জানানোর জন্য ফোন করলাম, ওনার ঘরে গেলাম। যাই হোক উনি ছিলেন না, তো আমি আবারও যাব ওনার ঘরে একটু পরে। তো মাসিমাকে জাস্ট ওনার জামাই বলেছে, আমি যা শুনলাম, মাসিমা একটু আগে আমাকে ফোন করেছিল ওনার জামাইয়ের কাছ থেকে, যখন ফোনে শুনে যে মাসিমা নিজেই ফোন করে বলছে যে কি হয়েছে বলো তো তোমাদের, মানে ওনারা বলছে যে তোমরা কারো ঝুট ঝামেলার মধ্যে যাও না, কোনো তোমরা তো নিচেই নাও না, মেয়ে স্কুলে যায় আসে, আর তোমরা নিজেরা কখনো বেরোলে পরে গাড়ি থাকলে পরে বেরো, না হলে পরে বেরো না। সেরকম অবস্থায় মানে তোমাদের এগেনস্টে কে কি বলবে? আমি আমার জামাইয়ের কাছ থেকে সবই শুনেছি। এবার মানে এখন ফ্ল্যাটের বাকি যারা আছে কেউ কিছু বলতে পারবে না। মানে আমার অদ্ভুত, সব থেকে বড় কথা, প্রতিবাদটাকে ভালো মুখে ভালো ইয়েতে করতে যায়। আচ্ছা সে একজন কাজের লোক বলে তাকে বলছে আমি মালিক, আমি উঠবো, তুমি তো একটা কাজের লোক, তাহলে আর শিক্ষার কি দাম থাকলো? আজকে সে যখন আমি আমার ছেলে মেয়েকে বড় করব, আমি আমার মেয়েদেরকে আজকে যখন বালিগঞ্জ বা গড়িয়াহাটে যাই, সেখানে যারা ফ্লাইওভারের নিচে থাকে সেই সব বাচ্চাদের সাথে ছেড়ে দিই। সেই জন্য আজকে আমার একটা মেয়ে রাস্তায় নোংরা জামা কাপড় পরা ছেলে দেখলে পরে বা কোনো একটা বাচ্চাকে দেখলে পরে সে তাকে গিয়েও যেমন জড়িয়ে ধরে, তেমনি একটা ভালো জায়গায় খেতে গেলাম, ঘুরতে গেলাম, তাকে গিয়েও জড়িয়ে ধরে, তার সাথেও খেলে, রাস্তার সেই ছেলেটা মেয়েটার সাথেও খেলে। তাহলে পরে এই আমি বলছি না আমি আমার মেয়েকে বিশাল কোনো শিক্ষা দিচ্ছি, কিন্তু তাহলে পরে যদি মানে আজকের গন্ডগোলটার পরে ওনার মুখের ভাষা বা ওনার একটা আমার ঘরে কাজ করতে আসে, তাকে আমি একজন সেই লেভেলের মানুষ ধরে নিচ্ছি যে সে একটা নোংরা মানুষ। তাহলে পরে আমরা কি শিক্ষিত সমাজে বাস করি? আমাদের পেটে কি শিক্ষা আছে? আমরা যে ছেলে মেয়েদেরকে এরকম করে বড় করছি, আমরা ছেলে মেয়েদেরই বা কি শিক্ষা দিচ্ছি? তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করছি আমরা, তারপরে গিয়ে আমরা বড় বড় পাতলা মারছি সমস্ত কিছু। এই সমস্ত আমার সত্যিকার কথা মানে আজকের জিনিসটাতে প্রচন্ড পরিমাণ আমি অফেন্ডেড। আর তারপরে কি হলো, আমি তার হাজবেন্ডকে ফোন করলাম, মানে আমি প্রথমে শুরুতে যেটা বলেছিলাম যে মানে সে এতটাই
কি বলবো তার না না ঠিক আছে, সেটা বলা উচিত না। সজলদার সাথে খুব ভালো সম্পর্ক, সেই সম্পর্কটাকে ভালো রাখতে হবে। হাজবেন্ড আমাকে বলছে যে আমি তাকে পরিষ্কার এটাই বললাম, দাদা আমি আপনি বাইরে থেকে আমি কোনো রকম ডিস্টার্ব আপনাকে করতে চাই না, মেয়েলি ব্যাপারের মধ্যে মিটিয়ে নিলেই ভালো হতো। কিন্তু উনি হিট অফ দ্য মোমেন্টে যে কথাগুলো বলেছেন না, আমি বা আমরা কিন্তু ওনার মেয়ে নই বা আপনিও নন, আমরা কিন্তু একটা বাইরের লোক, আমরাও এই ফ্ল্যাটটাতে থাকি, আমাদেরও ইয়ে আছে, তাহলে পরে সেইটুকু রেসপেক্ট বজায় রেখে ওনার কথা বলা উচিত ছিল। উনি যে টোনে কথা বলেছে, মানে আমি যখন ওনাকে কথা বললাম, উনি নিতান্ত একজন ভদ্র সভ্য লোক, মানে উনি নিজে এতটা লজ্জিত বোধ করলো। আমি তখন বললাম যে আপনি সতৈব বারবার করে বললে, আমিও বললাম যে দেখুন নিজেদের মধ্যে কোনো ঝামেলা গন্ডগোল করে কিছু করবেন না, কিন্তু আজকে ঘটনাটা যে লেভেলে গেছে না জানিয়ে পারলাম না। আমার এটা বলার একটাই কারণ যে মানুষকে মানুষ বলে মানুষ, সে কাজের লোক হতে পারে, তাহলে যারা চাকরি করে তারাও তো চাকর, কারণ আন্ডারেই তো কাজ করছে। সুট বুট করে যাচ্ছি, চাকরি মানেই তো চাকরগিরি। চাকরগিরি, এবার স্যুট বুট পরে যাচ্ছি বা ভালো জামা কাপড় পরে বসছি বা হাজার হাজার টাকা বা লাখ লাখ টাকা স্যালারি পাচ্ছি, সেটা তাহলে আমাদের কাজটা কাজ। আর যারা লোকের বাড়িতে ঘুরে ঘুরে মানে 1000 টাকা 1200 টাকা বা 2-2500 টাকা রান্না দিদিরা নেয়, 4-4,500 টাকা যারা নিচ্ছে, তাহলে তারা কি আর মানুষ নয়? তাহলে আমাদের সেই মানসিকতাটা আজকে কোন লেভেলে পৌঁছেছে বলুন তো। একটা বাড়িতে থাকতে গেলে আমরা কারোর সাথে অ্যাডজাস্ট করতে পারছি না, আমরা মিশে। আজকে এই সমস্ত কথা শুনে অনেকেই বলবে যে আমার সাথেও তো অনেকের অনেক রকম ঝামেলা আছে, আমি এত কথা কি করে বলছি, কিন্তু মানে আমাদের মেন্টালিটিটা না এরকম লেভেলে গেছে, মানুষকে মানুষ বলা তো দূরের কথা, মানে কার সাথে কিভাবে কথা বলবে একটা রেসপেক্টফুল ল্যাঙ্গুয়েজে কথা বলা যায় না। কালকে প্রতিবাদ নিয়ে কথা বলছিলাম না আমি, মানে এটা কোইন্সিডেন্টালি হয়ে গেল, আজকেই আমি প্রতিবাদের ভাষাটা শুনে নিলাম একজন শিক্ষিত ওয়েল এডুকেটেড একজন মানুষের কাছেও, যে প্রতিবাদের ভাষাটা এতটাও নোংরা হতে পারে যেখানে সে বস্তি লেভেলে নেমে যেতে পারে। আর মানে ঝগড়া করে গলার টোন উঁচু করে কি সবসময় প্রতিবাদ হয়? আমার তো মনে হয় না হয়। আমি তার সাথে উনি বারেবার, আমি তো উপর থেকে শুনছিলাম, উনি বারেবার বলছিল তুমি তো কাজের লোক, তুমি তো কাজের লোক। হ্যাঁ ঠিক আছে, সে কাজের লোক, কিন্তু মানে আর তুমি কাজের লোককে কাজের যদি লোক বারেবার মানে একই কথা বলে কাজের লোক কাজের লোক, তখন তারও একটা অহংকারে একটা আত্মসম্মানে লাগবে। মালিক ওঠানামা করবে, কাজের লোক কখনো লিফটে ওঠানামা করতে পারে না, এটা কি ধরনের কথা? সে তো প্রথমত একটা মানুষ, একদিন তো কাজের লোক না আসলে পরে আমরা মানে ফোনের পর ফোন তাদেরকে করি, আমরা তো তাদের রান্নার লোক না আসলে পরে আমাদের মাথায় হাত পড়ে যে আজকে কি খাওয়া হবে, কি করে কাজকর্ম হবে, কি করে কি করবো। তাহলে তারা যখন আমাদের জন্য এত কিছু করছে, আমরা তাদেরকে এই সম্মান দিচ্ছি, প্রতিবাদের ভাষাটা এতখানি নোংরা বা এটাই বলা করবেন না। মানে আমার মতন, আমি তো এক্সপেক্ট করতে পারি না যে সবাই সেরকম হবে। আজকালকার দিনে দেখি ছেলে মেয়েদের পড়াশোনার জন্য লোকের বাড়িতে যেতে পারে না, ছেলে মেয়েদেরকে এত ওয়েল এডুকেটেড করছে। মানে যাই হোক, এখন তো আমিও বুঝি আমার মেয়েরও পড়াশোনার প্রেশার আছে বা কিছু আছে, তবে অতটা লেভেলে যায়নি। এখন কেউ কারো বাড়িতে যেতে পারে না ছেলে মেয়েদের পড়াশোনার জন্য, মানে উচ্চ শিক্ষিত করে সেই লেভেলে পৌঁছাবে, তাতেই তারা মানুষ হবে, কিন্তু তাতে তারা মানুষ হয় না। অ্যাকচুয়াল যদি মানুষ তৈরি করতে হয় না, একটু রাস্তায় গিয়ে যে মানুষগুলো মানে রাস্তার পাশে থাকে বা যারা এই যে আমাদের বাড়ি এই যে যাদেরকে কাজের লোক বলে সম্বোধন করা হচ্ছে, তাদের মতন লোকজনদের সাথেও ছেলে মেয়েকে মিশতে দিন, তাদের মতন লোকজনকে একটা রেসপেক্ট দেন। আপনি যদি বড় হয়ে তাদেরকে রেসপেক্ট দেখান, তাহলে পরেই আপনার বাড়ির ছোটরাও শিখবে। আর সেই জিনিসটাই আমাদের মধ্যে থেকে কেন না কোনোভাবে হারিয়ে যাচ্ছে, কারণ আমরা নিজেদেরকে ভাবছি কি আমরা খাচ্ছি যাচ্ছি টাকা পয়সা কামাচ্ছি বা কি করছি, আমাদের মানে কোনো কিছু তোয়াক্কা আমরা করি না, কিন্তু সেটা নয়, এদের ছাড়া একদিনও চলে না। আজকের জিনিসটাতে সত্যি আমার এতটাই আমি মানে মেন্টালি কি বলবো জানি না, আমার নিজেরই, আমার কালকে যখন রান্নার দিদি আসবে, রান্নার দিদি এসে বলবে, কিন্তু আমি নিজেই ওর চোখে আমি যেন নিচু হয়ে গেলাম আজকের ঘটনার পরে। আমাকে বলছে নাকি আমি ওকে স্পর্ধা দিচ্ছি, আরে আমি ওকে স্পর্ধা দেবো? ওর অন্যায় দেখলে পরে তো আমি ওকে বলবো, ওর যখন অন্যায় নেই তাহলে পরে কেন আমি সেখানে ইয়ে করবো? মানে আমাদের কাজের দিদি যে, সেও মানে ঝগড়াঝাটি ঝামেলা উঁচু গলায় কথা বলেছে, কিন্তু সে হাইপার তখনই হয়ে গিয়েছে যখন বারেবার একটা কথা বলছে, একটা কথার মধ্যে একটা সেন্টেন্সের মধ্যে 10 বারাতে বলছে তুমি তো কাজের লোক, তুমি তো কাজের লোক। মানে আমি অন্ধকে যদি বারেবার অন্ধ বলি, অন্ধ 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 অন্ধ, তখন তারও নিজের একটা আত্মসম্মান লাগবে, তারও একটা বিবেকে লাগবে। কাজের দিদিও তখন রেগে বলেছে হ্যাঁ আমি তো কাজের লোক, তাতে কি হয়েছে? মানে তার হিসাবে কাজের লোক মানে কাজের লোক, পায়ের তলায় থাকবে, মানে তার কোনো মানে অধিকার বা অকাজ বলে জিনিসটা নেই। যাই হোক, মানে এই সমস্ত জিনিস
আমার কথা হচ্ছে আমি মানে বাচ্চা কাচ্চা নিয়ে আমি এই কারণে আরো কথা বললাম মানে ওনার আমার এটা যা যা নিজের নিজের ঘরের ব্যাপার ব্যবসার ব্যাপার ইয়ে না, ওনারও ঘরে দুটো মেয়ে আছে। বললাম যে প্রচন্ড ওয়েল নোন একটা স্কুলে পড়ে, তাদের পড়াশোনার জন্য সকাল থেকে একদম ভোর রাত মানে 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা এমনি যেভাবে লেগে থাকেন, অবশ্যই সেটা ভালো জিনিস। গার্জিয়ান মা বাবা হিসেবে সেটা করবে না তো কে করবে? ভালো জিনিস। তাহলে পরে সেই পুঁথিগত শিক্ষা তুমি যেটা দিচ্ছ একটা ভালো স্কুলে পড়িয়েছে, এই শিক্ষাটা কি শিক্ষা তোমার? তাহলে আজকে শিক্ষার পরিচয় তো পেয়ে গেলাম। মানে আমি তো মেয়েগুলোর মুখ, ওর মেয়েগুলোর মুখ দেখছিলাম, মানে মেয়েগুলো ওখানে লজ্জিত হচ্ছে, মানে মায়ের এই ধরনের একটা ইয়ে থেকে মেয়েগুলো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে যে আমি যদি, আমি কখন কাউকে প্রাণ, যে কোনো প্রাণী আমি যদি তাকে উত্তক্ত না করি সে আমাকে উত্তক্ত করবে না, তেমনি আজকে হয়েছে। তুমি ওকে বলতে এসছো, ও 2 দিন 3 দিন 4 দিন দেখলো, তারপরে কি ও ডাইরেক্টলি বলেছে আমার যে রান্নার দিদি, সে গিয়ে ডাইরেক্টলি বলেছে। তাতে তুমি তোমার নিজের দোষ না স্বীকার করে তুমি উল্টো তার সাথে গলাবাজি করে যাচ্ছ, তাহলে ওকে যখন কাজের লোক বলছো তাহলে একটা কাজের লোকের সাথে তোমার কি ডিফারেন্স থাকবে? আমার কথা হচ্ছে এটা, একটা কাজের লোকের সাথে তোমার কি ডিফারেন্স? যেখানে আমি মাঝে গেলাম, ঠিক আছে, রান্নার দিদি সেখানে ওরও মাথা গরম ছিল, কাজ করে সবাই বেরিয়েছে গরমের মধ্যে, ও বলে যাচ্ছে চুপ করছে না, তাহলে তুমি একটা পয়েন্টে চুপ করে যাও। যেখানে আমি আমার ঘরে কাজ করে আমি কথা বলতে গেছি, উল্টো আমাকে বলছে আমার এগেনস্টে নাকি ফ্ল্যাটের সবাই বলবে, আমার এগেনস্টে, আমার তো ফ্ল্যাটের 2-3 জনের সাথে কথা হলো, বলে কি তোমাদের এগেনস্টে বলার আছে কি? তোমরা তো মানে বাড়ির থেকে বেরোনো তো রেগুলার অফিস যাওয়ারও ব্যাপার নেই, ওয়ার্ক ফ্রম হোম, যখন যখন নিজে যা কারোর সাথে দেখা হলে শুধু হাই হ্যালো এইটুকুনি। কারোর সাথে আমরা বেশি এগোই না, আমরা আমাদের মতন থাকি। কারোর সাথে বেশি বলাবলি করে মাতামাতি করে 2 দিন পরে ঝগড়া করে সব সম্পর্ক ছিন্ন করার মতন কোনো ইচ্ছে নেই। থাকবো একসাথে থাকবো, যেরকম আমরা ভাড়া বাড়িতেও যেরকম ছিলাম এখানেও সেই রিলেশনশিপটা সবার সাথে মেনটেন করি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে যদি এই সমস্ত কথা শুনতে হয়, সব থেকে বড় আমি মালিক এই কথাটা কি? আজকে তোমার কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি আছে দেখে তুমি মালিক? কোন গ্যারান্টিটা আছে কালকে সেই মালিকটা মানে ভিখারি হয়ে যাবে না? মানুষের দিন কখনো বলা যায় না। আত্ম অহংকার ভালো, অতিরিক্ত অহংকার কোনো জিনিস নিয়ে ভালো না। মানে বিছানায় করে গিয়েও লোকে ভিখারি হয়ে যেতে পারে টাকা শেষ হতে হতে, এই জিনিসগুলোই বলা। যাই হোক, ঠিক আছে, আর কি, মাসিমার ঘরে যাবো এখন। যাই হোক, শুনলেনই তো, মানে আমার সাথে একটা অ্যাড করা ছিল তো। নিচের যে যার ব্যাপারে বলছিল উনি তো একরকম টাইপের, যাই হোক সেটা আপনারা বিবেক বিবেচনা করবেন। বাট ওনার যে হাজবেন্ড সজলদার, মানে কি বলবো, মানে আমি নিজে বলতে পারি আমার থেকেও ভালো মানুষ। মানে এত ভালো মানুষ, মানে এত সাদা সিধে সরল লোক, মানে কি বলবো আমি, মানে আমার থেকেও অনেক ভালো। আমি তো বলবো না যে আমি কখনো নিজে খুব ভালো লোক, কিন্তু আমার থেকেও ভালো টাইপের মানুষ সজলদা, মানে বাপ রে বাপ, আর কি বলবো। এনিওয়ে, যাই হোক, আমি আর আজকে এই আর কোনো কথা বলাচ্ছি না, আজকের অধ্যায়টা এখানেই শেষ করছি। অ্যাকচুয়ালি সারাদিন হয়ে গেল, মানে আমিও প্রচন্ড মেন্টাল ডিস্টার্ব, শ্রাবণীয় অফকোর্স প্রচন্ড মেন্টালি ডিস্টার্ব। জেনারেলি এই প্রথম হয়তো এই ফ্ল্যাট কেনার পর মানে কোনো এত বড় কোনো ঝামেলা হলো আমাদের সাথে, মানে এই প্রথম। ফ্ল্যাট কিনেছি হয়তো 4 বছর হয়ে গেল, 4 বছরের মধ্যে হয়তো আমরা হার্ডলি 1.5 বছর হয়তো আছি এই ফ্ল্যাটে, আর বাদ বাকি সময়টা আমরা থাকতামই না কলকাতাতে। শুধু ফ্ল্যাটটা পড়েই থাকতো, শুধু পড়ে থাকতো। কেউ থাকলেও হয়তো হার্ডলি 1 মাস 1.5 মাস এসে ঘর ফর পরিষ্কার করে দিয়ে চলে যেতাম, ব্যাস। বছরের পর বছর, বছরের পর বছর ফ্ল্যাট বন্ধ করেই থাকতো। এই লাস্ট বছর দেড়েক হবে খুব জোর, হয়তো এই 4 বছরে যে আমরা এই কলকাতাতে আছি, তাও এত টানা, মানে 2 মাস 3 মাস এত টানা এই মানে প্রথম আছি। যাই হোক, আজকের অধ্যায়টা এখানেই শেষ করছি। আশা করি সকালের অধ্যায়টা আপনার ভালো লেগেছে, অ্যান্ড স্পেশালি যে এই মাছের ঝোলটা আমি বানিয়েছিলাম খুব তাড়াতাড়ি এবং ফাস্ট একটা প্রসেসে, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি লেগে থাকে জানাবেন, না লেগে থাকলে তাও জানাবেন। এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।